যেভাবে বলেছে সেইভাবে যদি আপনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যদি ইবাদত করতে পারেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনার আমলনামা নেক লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি যখন টয়লেট করবেন, এই টয়লেট করার হুকুম আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছিলেন, তার মাধ্যমে বিশ্বনবীর মাধ্যমে। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার সময় তরিকা আছে, আল্লাহর তরিকা। আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন, নবী এইভাবে যদি আপনি মসজিদে প্রবেশ করেন, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা আল্লাহ তাআলা নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, মসজিদে প্রবেশ করতে কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা দিয়ে। দোয়াটা কি করতে হয়? কারা কারা আজকে বলেছেন দেখি, হাত তুলুন তো দেখি। অধিকাংশ লোকে আমাদের স্মরণ নাই, কিন্তু আমরা পারি না, কিন্তু আমল নিয়ে আমরা ঢুকছি মসজিদে, কিন্তু রাসূলের তরিকা আমরা ঢুকতে পারি। والصلاة والسلام على بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। এর যদি পারেন, বিভিন্ন মসজিদের মধ্যে আছে, অনেক সময় মসজিদে স্মরণ থাকে না, ওই যে একটু কম্পিউটার করে যদি ঢোকার সময় ওখানে দিয়ে দেন, বাইরে অসুবিধা দেখে দেন, তার মানুষ বেরোর সব আছে থাকে তো আলহামদুলিল্লাহ। এগুলি যদি এই আমলটা যদি করেন, মসজিদে ঢোকার সময় আপনি যে আমলটা করেন রাসূলের তরিকা মতো, যতক্ষণ আপনি থাকবেন আপনার আমলনামা এক আপনি থাকবেন, আপনার আমলনামা আল্লাহ তাআলা নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার সময় বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখন আপনি এটা পড়ে বাইরে হবেন, যতক্ষণ পর্যন্ত বাইরে